আমি আজকে একটা মোচা দিয়ে রেসিপি বানিয়ে দেখাচ্ছি। দেখো, প্রথমে আমি ছুলে নিচ্ছি এগুলো। এই যে এইভাবে ছুলে নিচ্ছি। এইভাবে সবগুলো ছুলে আমি কেটে নিয়েছি। এখন আমি একটু গরম জলে বসাবো। আমি এগুলি এখন দিয়ে দিচ্ছি। তারপরে ভাপ হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো। ঢাকনা উল্টায় দেখছি হয়ে গেছে কিনা। হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। এখন আমি মশলাগুলো গ্রাইন্ড করে নেব। এখানে পেঁয়াজ দিচ্ছি একটা, রসুন দিচ্ছি আন্দাজ মতো, লঙ্কা দিচ্ছি 3টা, আর আদা দেব এইটুকু। তারপরে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো গ্রাইন্ড করে নেব। মোচাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন একটু আমি গ্রাইন্ড করে নিচ্ছি। মোচাগুলো গ্রাইন্ড করা হয়ে গেছে। এইভাবে গ্রাইন্ড করতে হয়, বেশি গ্রাইন্ড করার দরকার নাই, এতটুকু করলেই হয়ে যাবে। পরিমাণ মতো নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা দিচ্ছি। বেসন দিয়ে মাখবো আমি। এখন এটা মেখে মেখে দেখতে হবে ঠিক আছে কিনা। এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব আগে, তারপরে আমি বড়া ভাজবো। তেল গরম হয়ে গেছে, আমি এখন আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি আলু। এখন আমি এটার মধ্যে বড়াগুলো করে নেব। গোল গোল করে এই সাইজ করে নেব সব বড়াগুলো। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এই যে নামিয়ে নিচ্ছি। এরকম করে তোমরা ভেজে নেবে, তারপরে ভালো লাগবে। কম ভাজলে আবার ভালো লাগবে না, ভেঙে যাবে এগুলো। ফোড়নে আমি জিরা দিচ্ছি 3টে, আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ আমি গ্রাইন্ড করে রেখেছি যে ওগুলো এখন দেব। তারপরে যে জিরা আর ধনে গুঁড়া, হলুদ দিচ্ছি, নুনটা একটু কম খাই তো আমরা, এই জন্য কম করেই দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এখন এগুলো একটু ভালো করে ভেজে নেব। মশলার তেল ছেড়ে দিয়েছে। এখন আমি টমেটো গ্রাইন্ডগুলো ছিল যে ওগুলো দিয়ে দিচ্ছি। আগে আমি গ্রাইন্ড করে রেখেছিলাম, সেগুলি আমি এখন দিয়ে দিচ্ছি। ভালোভাবে এখন কষাইতে হবে। ভাজা হয়ে গেছে মশলা দিয়ে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটলে তারপরে আমি বড়া আর আলুগুলো দেব। গরম হয়ে গেছে আমার ঝোলটা। এখন আমি বড়াগুলো আর আলুগুলো দিয়ে দেব এটার মধ্যে। দেখো কত সুন্দর হয়েছে, ভালো লাগবে খেতে। তোমরা করে খেয়ে আমাকে জানাবে, কমেন্ট করবে কেমন হয়েছে। করলে বুঝতে পারবে, না করলে বুঝতে পারবে না। আমারটা দেখে তো এমনি দেখবে, স্বাদটা পাবে না। তোমরা নিজে করবে, করে আমাকে কমেন্ট করে জানাবে।
এখন উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। আগুনটা একদম কমিয়ে দেব এখন। তারপরে একটু গরম মশলার গুঁড়ো করা আছে আমার কাছে, এই জন্য গুঁড়োটাই দিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে রেসিপিটা, আমি এখন নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে দেখো। দেখো কত সুন্দর হয়েছে। কেমন হয়েছে তোমরা বলবে, আমাকে কমেন্ট করে বলবে, আর শেয়ার করে দেবে যাতে অন্যরাও দেখতে পারে। আর লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে বলবে আমাকে কেমন হয়েছে। থ্যাংক ইউ।